একটি ভালোবাসা বেঁচে থাকার অপেক্ষার গল্প। পুরনো স্টেশন, নতুন গল্প। ঢাকার অদূরে এক ছোট্ট স্টেশন। জোর দেখি খুব বেশি ট্রেন থামে না এখানে, শুধু একটা শেষ ট্রেন আসে রাত 11টা। মানুষজন তাকে বলে শেষ ট্রেন, যেন একরকম আশার শেষ ধাপ। রাতের নীরবতার একটা ছায়া প্রতিদিন স্টেশনে আসে। ছেলেটার নাম রাফি। মুখে দাড়ি, চোখে ক্লান্তি আর বুকের ভেতর এক পাহাড় সম অপেক্ষা। কাউকে খুঁজে রাখে প্রতিদিন রাত 11টা থেকে 11টা 30 পর্যন্ত বসে থাকে, তারপর নীরব পায়ে হেঁটে চলে যায়। 6 বছর আগে রাফির জীবনে এসেছিল এক মেয়ে, মায়া। এক চায়ের দোকানে শুরু, তারপর গান, বই, গল্প, প্রেম। মায়ের চোখে ছিল স্বপ্ন, কিন্তু বাস্তবতা ছিল কঠিন। তার পরিবার চেয়েছিল বিদেশে পাত্র দেখে বিয়ে দিতে। মায়া রাফিকে বলেছিল, একদিন আমি চলে গেলে তুমি কাঁদবে না, শুধু আমার জন্য অপেক্ষা করো। শেষ ট্রেনটা আসার সময় স্টেশনে থাকবে। রাফি হেসে বলেছিল, প্রতিদিন যদি আসতে হয় সারা জীবনও থাকবো। কিন্তু তারপরও হঠাৎ করেই মায়া হারিয়ে গেল। ফোন বন্ধ, কোথাও কোনো খোঁজ নেই। কেউ বলে বিদেশ চলে গেছে, কেউ বলে বিয়ে হয়ে গেছে, কেউ বলে সে আত্মহত্যা করেছে। কিন্তু রাফি বিশ্বাস করে সে আসবে। আমি প্রতিদিন শেষ ট্রেনের যাত্রী হব। বর্তমানের বাস্তবতা, 6 বছর কেটে গেছে। রাফির চেহারায় বয়সের ছাপ। লোকজন ভাবে সে পাগল, কিন্তু পিঠে হাত রাখা কেউ দূরে সরে যায়। স্টেশনের একজন বৃদ্ধ পাহারাদার কালো চাচা একদিন জিজ্ঞাসা করলো, বাবা, তুই কতদিন এমন করবি? রাফি শুধু বলল, যেদিন ও আসবে সেদিনেই থামবো। রাত 11টা, আজও ট্রেন আসলো। আজ একটু বেশি কুয়াশা, একটু বেশি বাতাস। রাফি ট্রেনের সব যাত্রীদের দেখে। তখনই এক হালকা কণ্ঠস্বর, এটা কি এটা কি শেষ ট্রেন? রাফি ঘুরে তাকায়, সে মায়া। চুল ছোট করে কাটা, মুখে ক্লান্তি, চোখে জল। এক মুহূর্ত তারপরেই সে ছুটে আসে রাফির বুকে। মায়া ফুপিয়ে কাঁদে, আমি পালিয়েছিলাম বাঁচার জন্য, তোমার কথা ভুলিনি কখনো। আজ মনে হলো তুমি এখনো অপেক্ষা করছো, তাই ফিরে এলাম। তুমি কি এখনো ভালোবাসো? রাফি চুপচাপ, তারপর শুধু বলল, আমি তো কখনো ভালোবাসা থামাইনি, শুধু প্রতিদিন তোমার জন্য ট্রেনে উঠেছি। সেই রাতেই রাফি আর মায়া স্টেশন ছেড়ে বেরিয়ে পড়ে। সে রাত থেকে আর কেউ তাকে স্টেশনে দেখেনি। শুধু কেউ কেউ বলে, জ্বর দেখে স্টেশনের সেই শেষ ট্রেন আর কখনো ফাঁকা আসে না। হয়তো ভালোবাসা একবার আসলে আর ফিরে যায় না। শেষ লাইনে শুধু এটাই বলি, ভালোবাসা মানে হয়তো প্রতিদিনের অপেক্ষা, কিন্তু যেদিন সে ফিরে আসে সেদিনই জীবন আবার শুরু হয়।